আজকে সকালে চলে এসেছি চারা খেতে, দুপুরে আপনাদের এই কন্টেন্ট দেবো বলে। তো কন্টেন্ট আজকে চারা চাষের প্রসেসিং, কীভাবে চারা চাষ হয়, কিছু প্রসেস আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন দেখতে থাকি। বাড়িতে যে আম খাওয়ার পর এরকম আঠি আমরা ফেলে দিই সবাই। তো এই আঠিটাই মাটিতে এইভাবে বসিয়ে দিলে তৈরি হয় এরকম চারা। দেখেছেন, এটা আপনারা সবাই জানেন। ব্যাস, এরপর থেকে শুরু হয়ে যায় চাষিদের নতুন আপনাদের আম খাওয়ানোর প্রসেস শুরু করানো। কি সেটা, আসুন। এই প্যাকেটে মাটি লোড আছে, দেখুন মাটি লোড আছে। এই মাটিতে এই চারাটা বসানো হবে, বসিয়ে খাড়া করে রাখা হবে। দেখতে পেয়েছেন, এই যে খাড়া করে রাখা আছে। এইভাবে খাড়া করে রাখার পর চারাটা আগামী পাক্কা 1 বছর এইভাবেই থাকবে এবং এটি বড় হয়ে যাবে 2 গজ 3 গজ। পরিষ্কার বলি, কেন্দ্রাঙ্গুলের মতো মোটা হতে হবে এবং প্রায় কিছু নেই 2.5 থেকে 3 ফুট, মানুষের 1 কোমর সমান প্রায় উঁচু হতে হবে। তবে ওটাকে কেটে জোর কলম দেওয়া হবে। জোর কলম কীভাবে দেয় আপনারা আগে কন্টেন্টে দেখিয়েছি। এই দেখুন, দেখেছেন, পুরনো গাছটাকে কেটে ফেলে দিয়ে নতুন বাট, ভালো জাতের আম গাছের বাট সংগ্রহ করে সেটি ওখানে বিভিন্ন প্রসেস অনুযায়ী বাঁধা হয় বা বাইন্ড করা হয়, যার ফলে চারাটি আস্তে আস্তে সেট বা জয়েন্ট নিয়ে নেয় আঠার সাহায্যে, দুটো আঠার সাহায্যে। যখন জয়েন্ট নিয়ে নেয় তখন চারাটি অঙ্কুর দমন হয়, নতুন গাছ বেরোতে শুরু করে, নতুন কচ বেরোয়। এরকম 2 কচ হয়ে যাওয়ার পরে যদি কেউ মাটিতে বসে থাকে, যেমন আমি বসিয়েছি মাটিতে, যে 2 কচ হয়ে গেলে এটা মাটিতে শেকড় কাটতে হবে এবং তুলে টেম্পার খাওয়াতে হবে। যেমন আমি দেখুন পাশে টেম্পার খাওয়াচ্ছি, যারা টেম্পারে রয়েছে এগুলো মাটিতে তোলা হয়েছে। দেখুন, টেম্পার খেয়ে গোড়াটা ঢেকে রাখতে হবে। যখন যেহেতু মূল শেকড় কাটা পড়ে গেছে, তো এই গাছের নিচে দিয়ে ছোট ছোট আরও শেকড় বেরোবে, যাকে ঝুড়ি শেকড় বলে। যখন এই শেকড় বেরোবে তখন গাছ আর মরার সম্ভাবনা থাকবে না। এবার কি করতে হবে, এই চারাকে আবার যদি মাটিতে করেন আপনি, এই চারাতে আবার এরকম প্যাকেটের মধ্যে, খালি প্যাকেট ভরে দিতে হবে এবং সাইড দিয়ে মাটি দিয়ে গুজে শক্ত করে দিতে হবে, যেটা আমি করেছি। চলুন দেখাই। এই দেখুন, ব্যাস, চারার হাইট 4 ফুট হয়ে যাবে। এইভাবে করে রাখা আছে। এইভাবে করতে গিয়ে যতদিন 100 চারা করলে 10টা 5টা মারাই যায়, ওটা স্বাভাবিক, ওটা অস্বাভাবিক নয়। তো এইভাবে খাড়া করে রাখা কিছুদিন পরেই চারাটা আস্তে আস্তে সতেজভাবে এসে যায় এবং মৃত্যুর হাত থেকে যখন রক্ষা পেয়ে যাবে, এবং ছাওয়ার মধ্যে রাখতে হবে, ভালো কথা। বিশেষ করে প্যাকেট ভরার পর একটু ছাওয়ার মধ্যে রাখার চেষ্টা করতে হবে, মাঝে মাঝে জল দিতে হবে। যখন ঝিম ভাব কেটে যাবে, আমার মৃত্যুর সম্ভাবনা থাকবে না, তখন এই আম চারাগুলোকে নিয়ে টানা রোদ্রে ফাঁকা জায়গা দিতে হবে। ফাঁকা জায়গা দিলে যখন ও 1 কচ ছেড়ে দেবে, তখন এই চারা বিক্রি করার যোগ্য পরিণত হবে এবং এই চারা নিয়ে গিয়ে দেশে বিদেশে, দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দিলে মানুষ তার স্বাদ অনুযায়ী, তার আশা অনুযায়ী ফল পাবে এবং খেয়ে শান্তি পাবে। এছাড়াও যেটা দেখাচ্ছিলাম, ছোটো চারা প্যাকেট করা হয়। তো ছোটো চারা প্যাকেট করার পরে চারাটা এইভাবে মাটিতে পুঁতে দেওয়া হয় এবং
ওইখানেই কলম করা হয়। দেখুন এই দেখুন সব ওইখানেই কলম করা, মানে মাটিতে প্যাকেট পোতা হয়েছিল সেই প্যাকেটেই কলম করা রয়েছে। তো এই কলম আবার যখনই 2 গজ হয়ে যাবে তখন এটা আবার বিক্রি করার যোগ্য হয়ে যাবে। যখন বাইন্ড করা হয় তখনই চাষি নির্বাচন করে জাত। বিভিন্ন জাতের আম চারা হয়ে থাকে, যেমন কিছু নাম আপনাদের বলি: আম্রপালি, হিমসাগর, ল্যাংড়া, দোফলা, বোম্বাই, গলাসখাপ, সুবর্ণরেখা এবং মিয়াজাকি, যেটা বিশাল নাম এখন ছড়িয়ে আছে সমগ্র পৃথিবীর বুকে, মিয়াজাকি। আপনি যে কোনো গাছের বাট পেলেই চাষি একটি নতুন গাছে রূপান্তর করতে পারে। অর্থাৎ বাট বলে তো এরম একটা ডগাকেই একটা বাটে পরিণত হবে। তো বুঝতে পেরেছেন, এইভাবেই চাষি তার ভালোবাসার ছোঁয়ায় একটি নর্মাল আমের আঠি থেকে আপনাদের একটি গাছ বা বৃক্ষ পরিণত করে ভালোবাসা গিফট দিচ্ছে। এই গিফট আপনারাও চাষিদের ভালোবাসা দিতে পারেন এবং চাষিদের থেকে পেতে পারেন। কীভাবে? চাষিদের এই মালটা কিনে আপনি যদি সুন্দর একটি ভালো জায়গা নির্বাচন করে গাছটি বসান, তাহলে গাছটি আপনার বাড়িতে গিয়ে অনেক বড় হবে, অক্সিজেন সারা বিশ্বের উদ্দেশ্যে ছড়িয়ে দেবে, সারা পৃথিবীর উদ্দেশ্যে ছড়িয়ে দেবে, সাথে সাথে আপনাকে দেবে ফুল, ফল এবং অক্সিজেনের ভালোবাসা। তারা গাছ নিরন্তর মানুষের পাশে আছে, ছিল, থাকবে এবং ভালোবাসা দিয়ে চলেছে। কিন্তু আমরা কি করছি? আমরা সুযোগ পেয়েই একটি গাছ কেটে সেই জায়গাটা পরিষ্কার করে ফেলে রাখছি, অথবা কলকারখানা করে কার্বন ডাইঅক্সাইড এলাকায় ছড়িয়ে দিচ্ছি, সমস্ত পৃথিবীকে আস্তে আস্তে বিষে পরিণত করছি, যার ফলে এত অনাবৃষ্টি, এত রোদ, এত ঠান্ডা, মানে যখন যেটা হচ্ছে অতিরিক্ত। আমাদের ভারতবর্ষ 6টা ঋতুর দেশ, কিন্তু এখন দেখা যায় না। 3টে ঋতু অনুভব করা যায়: শীত, বর্ষা, গরম। তাহলে এর হাত থেকে বাঁচতে এখনও মানুষ ইচ্ছা করলে তারা নিজেদেরকে বাঁচাতে পারে। কীভাবে? না, গাছের প্রতি ভালোবাসা দিয়ে। একমাত্র গাছই পারে আপনাদের সেই পুরনো জীবনে ফিরিয়ে দিতে, ভালোবাসার জগতে ফিরিয়ে দিতে। তাই গাছকে ভালোবাসুন। গাছকে ভালোবাসলেই আপনি গাছের থেকে ভালোবাসা পাবেন, আর সেই ভালোবাসার দ্বারাই আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব বা জীব পৃথিবীতে ওপরওয়ালা পাঠিয়েছে সেটায় পরিণত হবেন। তো মানব সম্পদ জিন্দাবাদ, প্রকৃতি গাছগাছালি জিন্দাবাদ।